আর 2 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সূরা কলম 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই জমিনের ভেতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছি, কোন নবীর চরিত্রের ব্যাপারে আমি কোরআনে সার্টিফিকেট দেই নাই, কিন্তু নবীর ক্ষেত্রে বলে দিলাম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে আমরা কোরআন পড়েছি। এমন সময় আমরা জান করেছি, তাহলে মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। এই কথাটা ভালো করে অন্তর দিয়ে অনুধাবন করে বোঝার চেষ্টা করবেন। দেখেন হয়তো মাছের বেড়া ফিরছে, নবীজির বাবার নাম বলেন আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম বলেন আমেনা, কিন্তু নবী এখনো জন্মগ্রহণ করে নাই। নবীর মায়ের পেটের মধ্যে সর্বপ্রথম যেই দিন অস্তিত্ব লাভ হয়ে গেছে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর মায়ের গর্ভের ভেতরে নবী যখন অস্তিত্ব লাভ করে ফেললেন, আমেনা যখন রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলেন, তার শরীরের মধ্যে থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের ভেতরে প্রবাহিত হতে থাকে। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষেরা মিছিল করা শুরু করে দিলেন। এই মক্কা শহরের ভেতরে যেই মহিলাটার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাকে সুগন্ধি ব্যবহার করার অনুমতি নেই, কিন্তু আব্দুল্লাহ মারা গেছে, তার স্ত্রীর শরীরে এইরকম এত বড় বড় সুঘ্রাণ কেন দেখা যায়? সবাই মিলে মিছিল করতে করতে নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে সর্দার, আপনার স্ত্রী হলেন পুত্রবধূ আমেনা। এই সমাজের রীতি এবং নীতি হলো স্বামী মারা গেলে শরীরে সুগন্ধি ব্যবহার করা যাবে না, কিন্তু আপনার পুত্রবধূ কেন সুগন্ধি ব্যবহার করে জানতে চাই। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পর আমেনার কাছে চলে গেলেন। হে মা আমেনা, তুই কি আমাদের গোলাগুলো কেটে ফেলবে? তুই কেন সুগন্ধি ব্যবহার করিস রে
মা আমি বললাম মক্কার সরদার এলাকার মানুষের কাছে কেন তুই আমাকে অপমানিত করলি? আমি রাখতে বলে বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, কিন্তু গর্ভে যখন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল সেই দিন থেকে আমার জীবনের ভেতরে এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে সেই রকম ঘটনা দুনিয়ার মধ্যে আমি কোনোদিন দেখতে পারি নাই। এই কথা বলার পরে আমি না ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলতেছি আমার গর্ভের ভেতরে কিছুদিন আগে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়েছে। ওই সন্তান গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ হওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখতে পারি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বাড়ি কোনা পর্যন্ত আমি না আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছি। এই জায়গায় শেষ নয় বাবা, মিথ্যা কথা বলবো না। আমার ঘরের ভেতরে জান্নাতের মধ্য থেকে 12 জন ফেরেশতা আগমন করেছে, আলাম সালাম বলে স্বাগতম জানাই দিয়ে গেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, ওই জান্নাতের মধ্য থেকে 3 জন মহিষী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছেন। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। 2 নম্বর উম্মে ঈসা, ঈসার সালামের মা কুলসুম আলাইহিস সালাম, ঈসা সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আর 3 নম্বর হলো নূহে মুসা, মুসা আলাইহিস সালামের বউ কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী ঘরে আসার পরে আমার কাছে ডাকতে বলে রে আমিনা, ভালোভাবে জেনে নাও রে আমিনা, তুমি কোন দুনিয়ার সাধারণ মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে যে সন্তান আগমন করেছে এই সন্তানটাই হবে আখেরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজি কেমন নবুয়ত ছিল আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এই নবী দুনিয়ার মধ্যে যখন আগমন করেছেন ওইটা দিনও ছিল না রাতও ছিল না। আল্লাহ সর্বপ্রথম সিদ্ধান্ত গ্রহণ করলেন নবীকে দিনের বেলা জমিনের মধ্যে প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আপনি কেন নবীজিকে দিনের বেলা প্রেরণ করবেন? আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন নবীকে রাতে প্রেরণ করবে। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আপনি নবীজিকে কেন দিনের বেলা প্রেরণ করবেন? এই জন্য আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলেন। আল্লাহ বলে আমি আমার হাবিবকে দিনেও প্রেরণ করব না, আমি আমার হাবিবকে রাতের বেলাও প্রেরণ করব না, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা নবীজিকে সুবহে সাদিকে দুনিয়ায় প্রেরণ করেছে। যখন ঘোরাফেরা শুরু করে দিলাম লক্ষ্য করে দেখি ওই মক্কা শহরের ভেতরে রাস্তাঘাটের ধুলোবালি কোনা পর্যন্ত এমনকি রাস্তার ঘাট পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে। আমি কাকের মতো কলস নিয়ে চলে গেলাম কূপের কাছে পানি আনার জন্য। ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারি যেই কূপের পানি আমি ওঠাতে পারতাম না, ওই কূপের কাছে যাওয়ার পরে দেখি কূপের মধ্য থেকে পানিগুলো টকবক 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 করে পানিগুলো বের হয়ে কূপের পানিগুলো কূপের মুখের কাছে চলে এসেছে। আমি যাওয়ার পরে আমাকে ডাকতে বলে আমিনা তুমি কোনো সাধারণ মহিলা নয় রে, তোমার গর্ভের ভেতরে আখেরি জামানার পয়গম্বর, তোমাকে কষ্ট করে কূপের কাছে আসার কোনো দরকার নাই, তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে মুসলমান ভাইয়া গভীর এই কথা বলার পরে আমি না মুখের মধ্য থেকে থুতু নিক্ষেপ করলেন জমিনের ভেতরে। ওই থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়ার পরে পুরো মক্কা শহরের মধ্যে ছড়ে পড়া শুরু করলেন। আমি রাখতে বলে বাবা এখান থেকে প্রমাণ হলো
ভেতরে যে অনাগত সন্তান আগমন করবে ওই সন্তানের কারণে আল্লাহ সুঘ্রাণ প্রবাহিত করে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, নবীর কিন্তু সুন্নতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। আপনি সুন্নতি খাতনা করেছেন, আমিও করেছি। 3-4 বছর যখন সন্তানের বয়স হয়ে যায় ওই সন্তানগুলোকে সুন্নতি খাতনা করানোর প্রয়োজন হয়, কিন্তু নবীজির সুন্নতি খাতনা করার দরকার হয় নাই। নবীজি সুন্নতি খাতনা করা অবস্থায় এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার কারণ নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীজির লজ্জাস্থানটা এই দুনিয়ার কোন মানুষে দেখবে, আর নবীজির লজ্জাস্থানটা দুনিয়ার কোন মানুষই স্পর্শ করবে এটা আমার আল্লাহ তাআলা সহ্য করে না। এই ছেলে কি তোমার সমস্যা? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি কেমন রহমত ছিল লক্ষ্য করুন। এই দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের কাম বলেন একটা সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করা। মায়ের গর্ভের মধ্যে সন্তান হওয়া এর চাইতে বড় কোনো কষ্টের কাজ নাই। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানে কোন বর্ণনা করে বলেছেন একটা সন্তান গর্ভে ধারণ করে এই সন্তানটা প্রসব করার যত কষ্ট, যত যন্ত্রণা, এত কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। কিন্তু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন, ওই সন্তান মায়ের গর্ভে যাওয়ার পর স্বামী স্ত্রী মিলামেশা করার পরে স্বামীর ঔরসের মধ্যে থেকে এক ফোঁটা নাপাক বীর্য যখন মায়ের গর্ভের মধ্যে চলে যায়, ওই গর্ভের মধ্যে আল্লাহ সন্তানের সূচনা করে দেয়। 40 দিন পার হয়ে যাওয়ার পরে রক্ত পরিণত হয়, আর 40 দিন পার হলে গোস্ত পরিণত হয়, তারপরে ধীরে ধীরে হাড় মাংস পরিণত হয়। এইরকম ভাবে সন্তান মায়ের গর্ভের মধ্যে বড় হতে হতে 6 মাস পার হয়ে যখন 7 মাস পর্যন্ত সন্তানের বয়স হয়, ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে থাকে। সন্তানের পা গুলো থাকে উপরের দিকে আর মাথা গুলো থাকে কিন্তু নিচের দিকে। যখন 6 মাস সন্তান বয়স পার হয়ে যায় ওই সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর লেগে যায়। সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। এইরকম ভাবে প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভের ভেতরে 1 নয় 2 নয়, এই 3-4 মাসের ভেতরে 3000 বার থেকে অন্তত 3500 বার পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে লাথি মারতে থাকে। এই দুনিয়ার পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন আমাদের পরীক্ষা বড় ফেল পড়ে যায়। কোন সুস্থ মানুষকে যদি কলিজায় লাথি মারা হয় ওই মানুষ দুনিয়ায় বেঁচে থাকার কথা নয়, অথচ তাদের পরীক্ষা ফেল হয়ে গেল। তারা গবেষণা করে বলেছে যে সন্তান মায়ের গর্ভের ভেতরে মায়ের কলিজায় বেশি বেশি লাথি মারে ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আল্লাহ আরো কত বৃদ্ধি করে দেয়। এ বন্ধুরা মুসলমান ভাইরা, একটা মাস সবচাইতে বেশি কষ্ট করে ওই সন্তান যখন প্রসব করবেন মায়ের গর্ভের ভেতর থেকে জরায়ুর বড় বড় 3টা পর্দা ভেদ করে সন্তান দুনিয়াতে আগমন করে। অন্তত প্রত্যেকটা মায়ের 2 বাটি থেকে 2.5 বাটি পর্যন্ত রক্ত শরীরের মধ্য থেকে ছুটে পড়ে। আল্লাহ যখন হুকুম করে সন্তান প্রসব হওয়ার জন্য ওই সন্তান মায়ের গর্ভের ভেতর থেকে দুনিয়ার আলো দেখার জন্য যুদ্ধ শুরু করে। তার শরীরের মধ্যে যত শক্তি আছে ওই শক্তিটা কাজে লাগিয়ে মায়ের জরায়ু ভেদ করে এই দুনিয়ার মধ্যে আগমন করে দুনিয়ার আলো দেখার জন্য চেষ্টা করে। কিন্তু তিনি যখন দুনিয়ায় আগমন করবেন ওই যে পাগুলো উপরে কলিজা বরাবর আর মাথা কিন্তু নিচের দিকে মায়ের জরায়ুর দিকে, ওই পা দুটো কলিজায় থেকে দিয়ে বারবার কলিজায় লাথি মেরে 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 দুনিয়ার মধ্যে আগমন করতে চায়।
এই দুনিয়ার কত মা আছে সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, এই দুনিয়ার মধ্য থেকে কষ্ট সহ্য করতে না পেরে বিদায় নিয়ে চলে যায়। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন অন্তত 70% মহিলারা সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না। পরিবার মধ্যে যখন জোরে জোরে লাথি মারে ওই মা গুলো অজ্ঞান হয়ে শেষ জমিনের মধ্যে পড়ে যায়। কিন্তু তারা বলে আমাদের পরীক্ষা বড় ফেলে যায়, আমাদের মাথায় ফেলে না, আমরা হিসাব করতে পারি না। ওই সন্তান দুনিয়াতে আগমন করার পরে একবার যখন মা মা বলে কান্না করে ওই সন্তানটা হাতের মধ্যে নিয়ে মায়ের বুকের বরাবর যখন ঠেকানো হয়নি, মনে হয় আল্লাহ বৃদ্ধ মাটাকে আবারও পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। আপনাদেরকে বলি হে জামালপুর গাইবান্ধার মুসলমান, ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে বাবা আমাকে মনের মধ্যে কষ্ট দেয়, এইরকম কুলাঙ্গার সন্তান এলাকার মধ্যে আছে না নাই? আমি যুবকদের একটু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, যুবকেরা যত নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও, বাবা আমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো খবরদার 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 আল্লাহর জান্নাতে কিন্তু তোমরা যেতে পারবে না। এই জামালপুরে মুসলমান গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সন্তান প্রসবের একটা কষ্ট আছে না নাই, কিন্তু নবীর মা আমেনা বলে আমি আল্লাহর কসম করে বলি আমি আমার সন্তান মুহাম্মদকে আমার গর্ভের মধ্য থেকে প্রসব করেছি, আমি আমেনা বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে চিৎকার করে বলে ওই নবীর আদর্শ যদি আমরা ধরি, ওই নবীর আদর্শ যদি এই সমাজে কায়েম করি, এই জমিনে শান্তি আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকেই ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় আসে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতোয়া শুনতেছে না যে ইসলাম যদি ক্ষমতায় আসে সবার হাত কেটে দেবে। এখন চিৎকার করে বলেন এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আছে না নাই? আমরা সবাই মিলে থাকতে চাই কি চাই না? বাংলাদেশের বর্তমানে সবচাইতে ইসলামী বড় দল, জনপ্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামী। তারা সাম্প্রতিক ঘোষণা করেছে একটা হিন্দুকে তারা নমিনেশন দিয়েছে এমপি প্রার্থী হিসেবে, একটা হিন্দুকে দাঁড়িয়ে দিয়েছে কৃষ্ণমন্দির তার নাম, যে সে এমপি হবে। এটা নিয়ে বাংলাদেশের তুমুল সমালোচনা যে বিএনপি হিন্দুকে নমিনেশন দেবে দিক, আওয়ামী লীগ দেবে দিক, মুসলমান ইসলামী দল কেন দিল, এটা নিয়ে আলোচনা সমালোচনা ভালো করে বোঝেন। আপনাদের প্রশ্ন করি এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা কি হিন্দুদেরকে দেশ থেকে বের করে দেবো? তারাই দেবো? তারাই দেশে থাকবে কি থাকবে না? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। 2 নম্বর প্রশ্ন, কোন হিন্দু যদি সরকারি চাকরি পায় আমরা কি চাকরি থেকে বাদ দেবো? তারা যদি চাকরি করে, তারা যদি দেশের ভেতরে থাকে, তা মুসলমানেরা মিলে যদি অংশীদারিত্বের ভিত্তিতে মিলেমিশে দেশ চলে, খুবই কি ক্ষতি হবে? ভালো করে বলেন শরীয়তের ফায়সালা। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো, নবী হলো রাষ্ট্রপতি, কোরআন হলো সংবিধান, কিন্তু ওই মদিনার ভেতরে বৌদ্ধ খ্রিস্টান ছিল কি ছিল না? ইহুদি ছিল কি ছিল না? বরং নবীজি সবাইকে এক জায়গা করে মদিনা নামক শান্তির রাষ্ট্র গঠন করেছিলেন। তার মানে বোঝা যায় ফতুয়াবাজি বন্ধ করেন। বাংলাদেশের পরিবেশটা ভালো করে বোঝেন। এই যে বাংলাদেশে ইসলামী আন্দোলন একতাবদ্ধ হয়ে গেছে, তখন বাংলাদেশে গণজোয়ার শুরু হয়েছে, আর ভারতের মিডিয়া প্রচার করতেছে বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতা দখল করবে, হিন্দুদেরকে দেশ থেকে বের করে দেবে। হিন্দুরা প্রমাণ করবে, ভারত প্রচার করতেছে যে আমরা হিন্দুদের বের করে দেবো, মেরে ফেলবো, গলা কেটে শেষ করে দেবো। ভারত যখন এই ষড়যন্ত্র করতেছে, সেই সময়ে একটা হিন্দুকে এমপি বানাইয়া যদি আমরা প্রমাণ করতে পারি আমরা কোনো হিন্দুকে মারবো না, তাদের দেশ ছেড়ে বের করে দেবো না, বরং তাদের এমপির মর্যাদা দিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমি মনে করি হিন্দুদের জন্য
এটা কখনো শরীয়ত বিরোধী হতে পারে না। এ ষড়যন্ত্র বোঝার চেষ্টা করেন। ভারত এটাই প্রমাণ করতে চাই যে বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটছে, হিন্দুদের নিয়ে করতে নাই। আর আমরা প্রমাণ করতে চাচ্ছি দিনের মধ্যে কুসুম যে এরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দীন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। সুতরাং বলতে চাই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বিভেদ করব না, মিলেমিশে নবীর তরিকায় মদিনা রাষ্ট্র এই জমিনে কায়েম করতে চায়। অনেক বড় বড় নেতারা কিন্তু বক্তব্য দিচ্ছে আমরা মওদুদের ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। কি ফতোয়া দিচ্ছে, মাথা টুপিও নেই, মুখ দেরিও নেই, কথা বল না কেন? আমরা বলতেছি আমরা মদিনার ইসলাম চাই। আরে ভাই আমরাও তো মদিনার ইসলাম চাই। মওদুদের ইসলাম বলতে এই দুনিয়াতে কোনো ইসলাম নাই। কিন্তু মদিনার ইসলাম মানে কি? ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ নাকি কোরআন? মদিনার রাষ্ট্র নবী যে কোরআন দিয়ে চালাইছে, তাহলে আপনারাও যদি মদিনার ইসলাম চান আপনাদের ঘোষণা করতে হবে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করব। একদিকে ফতোয়া দেবেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আবার বলেন মদিনার ইসলাম চাই। এগুলো ধোঁকাবাজি, ডাক্তারি মোনাফিকি ছাড়া কিছু হতে পারে না। আবার আমরা কোরআনের আইনের কথা বলি, আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আমরা বলে ধর্ম ব্যবসা করি, আমরা ধর্ম ব্যবসা করি না। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে, পাঞ্জাবি পরে, মন্দিরে যায়, মসজিদে যায়, পীরের দরবারে যায়, ভোটের পরে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, নামাজও ছাড়ে, তসবিহও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ভোটের আগেও কোরআনের আইন চাই, সারা বছর কোরআনের আইন চাই। আগেও নামাজ পড়ি, সারা বছরও পড়ি। আগেও টুপি দেয়, সারা বছর দেয়। আমরা ধর্মের রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি, ধর্মীয় বিধান কায়েমের জন্য। আচ্ছা বলেন তো, যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ইমাম থাকে? শরিয়া আইন মানে কোরআনের আইন, শরিয়া আইন মানে আল্লাহর আইন, শরিয়া আইন মানে হাদিসের আইন। সুতরাং যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং অনুরোধ করবো ইসলামী দলের মধ্যে বিভেদ করবেন না, ফতোয়াবাজি করবেন না, কাপড় ধরাবেন না। বাংলাদেশের গবেষণায় বলেছে জামাত যেটা বোঝে অন্য দলকে বুঝতে অন্তত 50 বছর লাগে। এত ফতোয়াবাজি করে দেখো টেকা যাবে না। মিলেমিশে এই দেশটা আমরা বসতে চাই। ইসলামী দল যদি একতাবদ্ধ হয়, রাষ্ট্রতে ইসলামপন্থীদের বিজয় হয়েছে আমরা বিশ্বাস করি। ইসলামী দল যদি একতাবদ্ধ হয়, আগামীতে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় যাবে, কোরআন ক্ষমতায় যাবে, কোন জালেম মাথা উঁচু করতে পারবে না। এই জন্য আমাদের এক থাকার দরকার আছে না নাই? কিন্তু ওই যে বললাম, ভালো করে শোনেন, ফতোয়াবাজি ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কাটা পড়বে। আল্লাহর কোরআন বলছে কেউ যদি চুরি করেছে, ছেলে হোক অথবা মেয়ে হোক, হাত কাটতে হবে কার কথা? কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা অনেক হুজুরও বলে না, আর নেতারা তো জানেই না। ভালো করে বোঝার চেষ্টা করেন, চুরি করলে সবার হাত কাটা পড়বে না। চুরি হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? আপনাদের প্রশ্ন করি, আপনাদের মৌলভীশ্বর এলাকার ভেতরে আলু চোর, বেগুন চোর, মুড়ি চোর, পাট চোর, এরকম 2-4টা ছেঁচড়া চোর, আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন, তারা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বলবেন, স্বভাব নয় অভাব। বাড়িতে বাজার করার টাকা নাই, বইয়ের কাটো ভাত নাই, শরীরের পোশাক নেই, অভাবে চুরি করে। আল্লাহ কোরআন বলতেছে না অভাবে করে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদের সর্বপ্রথম 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে, গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন বলেন, আপনাদের এলাকার আবুল মফিজ কুদ্দুস ওই ফেসলা পদ্ধতিকে সরকার যদি 3 সন্ধ্যা আপনার গরু বস্তুতে ভাত দেয় আর বাসাবাড়ি করে দেয়, তারা চুরি করবে না। এরা মাথার টুপি দিয়ে জিবরাইলের সাথে ভুল মেরে পাগল, কোনো টেনশন নাই এদের। কিন্তু আপনাদের প্রশ্ন করতে চাই, ঢাকার সচিবালয়ে বসে থেকে, সংসদ ভবনে বসে থাকে, এসি ঘরের ভেতরে কলম বার করে, কলমের খোসা বাইরে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যে বেগুন পাড়া তৈরি করে, তারা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন, এদের কোনো অভাব নাই। কোটি কোটি টাকা ব্যাংকে আছে, 4-5টা গাড়ি আছে, বেগুন পাড়াতে গাড়ি আছে,
সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশে এক সচিবকে ধরার পরে, অথবা এক এমপিকে ধরার পরে চুরি করার অপরাধে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কেটে দেওয়া হতো আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে কারণ সর্বপ্রথম হাত কাটা করবে আপনাদের এলাকার চেয়ারম্যান। কি সুন্দর ফটো দেয় বাড়ি কুরবানির দিনে যখন গরুর গোশত ভাগ করবে, এরকম হুজুরদেরকে ডাকতে, হুজুর গোশত জানি পাল্লাতে 3 ভাগ করে দিত, একবার আমি খাবো, একবার একটা সরু খাবে, একবার কালা পুঁটি বেশি খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফটো মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই এইমাত্র জান্নাত থেকে বাড়ি এলো। কি সুন্দর গোশত ভাগ করে 3 দিন পরে ইউনিয়ন পরিষদের যখন চাল আর ঘুম বন্টন করতে গেছে, তখন গাড়ি পাল্লা ফিরে ভাঙ্গা বালতি নিয়ে গেছে। কটাকন লেখে দিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। একটা গরিব হরি বলতে কে ভাই 20 কেজি লেখেছে 12 কেজি দিচ্ছেন কেন? বলে বেশি কথা বললে তো তোর নাম কেটে দেবো। তখন গরিব মানুষ বলতেছে নাম কাটেন না, যা দেন খাইয়ে যাচ্ছে। আর বেদবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামীর পরিত্যাগটা ভাতা, এই কাঠগুলো যদি কেউ নিতে চায় 5,000 টাকা হাজিয়ে নিম বরফ দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে। আজকে বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 6,000 চেয়ারম্যানেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আপনাদের এলাকার ছেঁচড়া চোরের কোনো টেনশনই নেই, হাত কাটা শুরু হবে ঢাকা থেকে, কটাকন থেকে, আগে সচিবালয়, তারপরে সংসদ, তারপরে জামালপুর, তারপরে গাইবান্ধা। আপনারা যে এলাকায় আছেন কি মতো রাগ করতে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহ কোরআন বলেছেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে করে দিতে হবে, কার কথা? আল্লাহর কথা। আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে, কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে বুক পর্যন্ত পুঁতে ধুয়ে যদি পাথর মেরে হত্যা করা হতো, একজন হত্যা করলে বাংলাদেশে জেনা তো দূরের কথা, ইফতিজিং তো দূরের কথা, অনেক যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন। তার মানে বোঝা গেল কোরআনের আইন ছাড়া জমিনে শান্তি আসবে না। আপনারা শোনেন, যারা যারা হজ উমরা করেছেন, আমি নিজে 3-4 বার গেছি সৌদি আরবে। সৌদি আরবে হাত কাটার আইন আছে, কিন্তু 3-4 বার যাওয়ার পরে আমি হাত কাটার কোনো লোক সৌদি আরব খুঁজে পাইনি। আর একটা হুজুরকে জিজ্ঞেস করা, আচ্ছা হুজুর এখানে হাত কাটার আইন আছে, হাত কাটার লোক নেই কেন? আমাদের বলতে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল কোরআনের উদ্দেশ্য কারো হাত কাটা নয়, কোরআনের উদ্দেশ্য জমিন থেকে চুরি বন্ধ করা। কোরআনের উদ্দেশ্য এই জমিনে কোন মানুষকে পাথর মেরে হত্যা করা নয়, কোরআনের উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 16 বছর গেল, কোনো নীতি শান্তি দিতে পারলো না। এই বাংলাদেশে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, ধর্ষণ বন্ধ করে জান্নাতি পরিবেশে কল্যাণকামী একটা রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে ধরে রাখা। আপনাদেরকে কষ্ট হয়, রাগ করেন, মিনিট মতো সময়টা দেওয়া যাবে, আলোচনা করবো। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি। অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা,
ভাগ করে ফেলে সাউন্ড বাড়তেছে, তারপর আপনার আইসব করতেছেন না। কথা বলবেন, সবাই মিলে চিৎকার করে বলেন তো অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে হলো না? এই দুইটা কারণ হলো কি মহিলাদের জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই বলবো, তবে মা বোনদেরকে বলবো, মা বোনেরা আর 5 মিনিট আপনারা সবুর করার চেষ্টা করেন। আমি আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছিলাম নবীর জীবন অনুসরণ করা কে ফরজ করে দিলেন? ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছেন, কিন্তু নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না। শিশুকালে মহিলা গেছে মা, গর্ভে থাকতে মোর পিতা নবী চোখে দেখিলেন না, আমাকে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। কিছুদিন পর চলে গেলেন নবীর মা বিদায় নিয়ে, নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেলেন, নবী চলে গেলেন তার চাচা আবু তালেবের কাছে। আবু তালেব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাইতে দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ওই যে নবীর চাচা আবু তালেব নবীকে এত ভালোবাসা দিল, সন্তানের মতো লালন পালন করলো, বড় করলো, কিন্তু বলেন তো দেখি নবীর চাচা আবু তালেবকে জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। এইটা কেন পারবে না? এই বিষয়টা বোঝানোর জন্যই এই আলোচনাটাকে ধরেছি, যে নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, তারপরও কেন জান্নাতে তাকে যেতে হবে? এর পেছনে কারণটা কি? আশা করি এটা যদি আপনাদের বুঝতে পারি, এখানে আমার আশা সার্থক হবে ইনশাআল্লাহ। আমি অবশ্যই বলবো, তবে আপনাদের আবার ফিরে যেতে চাই, অধিকাংশ মহিলা জান্নাতে যাবে কয় কারণে? আরো করে বলেন। আমার নবী জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে? এই দুইটা কারণ কি কি দয়া করে বলেন তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই কোনটা করে বোঝেন না, জোরে বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। আপনার পর্দা মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে, এমন সাউন্ড দেবেন তো ওই প্যান্ডের মধ্যে আপনার বউ আছে, ওই প্যান্ডের সাউন্ড যেন পার হয়ে যায়। রাজি আছেন? জোরে পর্দা নারী যারা তো সমাজ দিলাম নেই, আর গাইবান্ধা তো একই গাড়ি নেই আছে। আমি কি কিছু বলবো? বলবো এ যুগের নারীদের ধর বলিতে লাগে চরম সকালবেলা, আর সকালবেলা বরকা পরে বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে তাই। কিন্তু সকালে এমন ভাবে বরকা পড়েছিল কোন বুদ্ধি, আমার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে, আর ওটা যদি আমার দিকে তাকাতে এইভাবে পেঁচাইয়া একেবারে দড়ির মতো পেঁচাইয়া চকলেটের মতো বড়াইয়া গলার মধ্যে দিয়ে পেছন দিকে ফেলে যায়। আছে না নাই? আচ্ছা বলে তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পদ্মা না বাটপারি? আর নারীগুলো ঘরের সবা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা বলে রাখতে পারে তাদের হাত ধরতে দেখি কেউ সন্তান একজনও নাই, সব কারণ বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে বাড়ি খেয়ে বসে আছে, কিন্তু লোকদের কিছু বলে না।
একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে হাতের মধ্যে লাঠি নিয়ে বউ গরুর মতো পিঠে, কিসের মতো, একটা হাতের মধ্যে লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ আর সহ্য করতে না পারে বলছে আব্বা। ওই শয়তান হুজুরের পরবর্তীতে হুজুর বউ আব্বা বলছে ফতুয়া কি? আমি বলে ফতুয়া করে আগে তোর বাটান পাঠাতে হবে, তারপরে বলেন তো বউ কি মারা যাবে? কে বল মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? যেমন বলবো বউ যদি শরীর বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, সেনা ব্যবস্থা করে, স্বামী করতের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন লাগবেন বইগুলো আমার দিকে তাকায়, মাথা বা মুখ বা পেট বা পিঠ বা কোমর বা মাথা বা হাজুর থেকে শুরু করে স্পোর্ট পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যে বিয়াতে মারবেন এই বিয়াতের পরিমাপ হবে একদিকের অর্ধেক, মানে এক মুষ্টি। কেউ আছে গত 4 বছর আগে গাইবান্ধা সুন্দরবন ধরা করেছি, একটা যুবক লাভ জোটে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথাতে ভুজো দেবো। এরকম ঘটনা আছে না ভাই? ও কারো ভোগ লাগবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে? নতুন বলেছে মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম্বাদুরের পাটা হারতে এখন পাটা নতুন হাজির দেবে সোজা করতে চান সোজা হবে ভেঙে মরতে যাবে। এই জন্য বউদেরকে মানে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না করছে দিয়ে বাকি বলে আপন করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার নিয়ে মানুষটা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা বলার পর আমার মানুষের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন এ ভাই জিবরাইল 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। তারা এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে মিরাজের মধ্য থেকে আসার পরে এই আলোচনাটা যখন ফাতেমার কাছে করলেন, ফাতেমা ডাকতে বলে বাবা আমি আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আপনার কাছে কথা দিলাম আমি জীবনে কোনোদিন পর্দার বাহিরে যাব না। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে ফাতেমা এত বেশি পর্দার বিধান মেনে চলেছে, আল্লাহ তাআলা ফাতেমাকে ডিগ্রি দিলেন ফাতেমা তো জহুরা। ফাতেমা ডিগ্রি বলেন জহুরা, জোরে বলেন ডিগ্রি কি? জহুরা। আরো জোরে জহুরা। এখন বলেন দেখি জহুরা মানে কি? আপনাকে জানেন? এ জোরে বলে জানেন? না জানলে বলেন জানি না। জোরে বলেন জহুরা মানে কি? জানি না। আচ্ছা জানলে বলতে কি লজ্জা লাগে? আমার তো টাকা দিয়ে নিয়েছি আমি জানাইতে পারবো। বলেন জহুরা মানে কি? যারা আজকের মাহফিলে আসেনি পড়া চিন্তা করতে জহুরা মানি মনে হয় জানি। আপনাদের মধ্যে শোনাই বিদায় চলে যাব, তবে বিদায়ের মুহূর্তে একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যেতে চাই। ফাতেমা ডিগ্রি হলেন জহুরা। এই জহুরা মানে কি যদি জানতে চান, এই জহুরা নামক আলোচনা শোনার পরে মা বোনেরা যদি আমল করতে পারে আল্লাহ তাআলা মহিলাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতের মেহমান বানায়া দিবি। বলবি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার সমস্ত মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে গেছেন ভ্রমণ করার জন্য। জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে সবার জন্য জিয়ারত করে। কিছু মুরিদানরা এসে বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, আপনি
একটু বলে দেন মা ফাতেমার কবরটা কোথায়, আমরা একটু তার জন্য দোয়া করতে চাই। আব্দুল কাদের জিলানী বলে, এ মুরিদানরা, এই জান্নাতুল বাকির ভেতরে মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় এটা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদানরা বলে হুজুরের কারণ কি, হুজুরের কারণ কি? আব্দুল কাদের জিলানী বলেন, এর কারণ হলো ফাতেমা ছিলেন জোহরা। মুরিদানরা কেঁদে কেঁদে বলে, হুজুর জোহরা মানে কি, জোহরা মানে কি আপনার কাছে জানতে চাই, দয়া করে বলেন তো দেখি। আব্দুল কাদের জিলানী বলেন, জোহরা মানে কি যদি জানতে চাও তোমাদেরকে 5 মিনিটের আলোচনা শুনতে হবে। মুরিদানরা বলে, হুজুর আপনার কাছে আলোচনা শুনতে চাই, আপনারা আমার কাছে শুনতে চান কি চান না? চলবে, আপনার চলবে, হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনার কয় নম্বর ঠিক আছে, এই পাশে কথা বলে আলোচনা কি চলবে? সত্য সত্য কারা কারা হাত তোলেন তো। লিল্লাহ আগের তাকবীর, না সাউন্ড আগের মতো নেই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি তাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাতটা বাজিলেই তো কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবা, যারা মুরব্বীরা, যারা যারা বিয়ে করছেন হাত উঠেন, হাত উঠেন। লিল্লাহি তাকবীর। আমি ভাই সাউন্ড বুঝে গেছি, আপনারা বিয়ে করছেন এই জন্য করতেছেন। আসলে বিয়ের সাউন্ড বেশির কারণ হলো বিয়ের সংখ্যা বেশি। এখন বিয়ে হবে সবাই মিলে যদি সাথে এক করে তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে আমার একটা তাকবীর দেবো। আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়, রাজি আছেন? সবাই টান টান হাত তোলেন, হাত দিলে তো নাড়াচাড়া করেন, বলছেন আলহামদুলিল্লাহ। হাত দিলে মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার টান দেখা। লিল্লাহি তাকবীর, আর কোরআনের আলো সংসদে জাগো, সারা বাংলায় জাগো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলোচনা চলছে, চলছে, ওটাউটি করা যাবে। নবীর চাচা আবু তালিব যাবে কোথায়? আলোচনা বলেন। আর এইদিকে ফাতেমার ডিগ্রি জোহরা, কেন জোহরা হলো? যদি 5 আর 5 10টা মিনিট ওয়াজ হয়, রাগ করবেন? চলে যাবেন? আলোচনা চলবে? তাহলে বলেন নবীর চাচা আবু তালিব যাবেন কোথায়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন। যেই নাজিরটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করেছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দেন, খাবার দেন, জায়গা দেন, তারপরে তিনি কেন জাহান্নামের মধ্যে যাবে? কারণটা নবীর চাচা আবু তালিব এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, নবী কাছে করে তার চাচার কাছে যাওয়ার পরে বলে, চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান। আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথার গুরুত্ব কিন্তু এখনো বুঝতে পারেন নাই। পুরো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নবী বলেন চাচা পুরো কালিমা পড়ার কোনো দরকার নাই, আপনি শুধু একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্বীকার করে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যান। আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। বলে আবু তালিব তুমি কি কালেমা পড়বা?
সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলাম, অথচ মুহাম্মাদের কথা শুনে মৃত্যুর সময় বাপদাদার ধর্মে চুলকালি লাগাই দিয়া এই দুনিয়ার মধ্যে থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবো, এটা তোমার জন্য কখনোই ঠিক হবে না। আবু জাহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আস্তে করে নবী আবু তালিবের লাশের কাছে চলে গেলেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তাই থাকার জায়গা জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? আপনি হাত নামান, ওই লোকটা আপনার চাচা হয়। আমি আল্লাহ তাআলা ভালো করে জানি আপনাকে তার বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, সেটাও ভালো করে জানি, সন্তানের মতো লালন পালন করেছে, সেটাও আমি আল্লাহ ভালো করে জানি। কিন্তু আপনি যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও কিন্তু কালেমাটা পড়ে নাই। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের পালন করতে হবে। কিন্তু আপনার চাচা আপনাকে ভালোবাসলো কিন্তু কালেমা পড়লো না, আপনাকে অনুসরণ করলো না, বাড়িতে থাকতে দিল, খাবার দিল, জায়গা দিল, মহব্বত করলো, ভালোবাসলো, কিন্তু আপনাকে অনুসরণ করলো না। সুতরাং আপনি যদি তার হিদায়াতের দোয়া করেন তাহলে সে হিদায়াত পাবে না। হিদায়াতের মালিক বলা আমি আল্লাহ, আমি যাকে খুশি হিদায়াত দান করি, যাকে খুশি হিদায়াত থেকে বঞ্চিত করি। নবী ভালোভাবে জানেন আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, এই জন্য আমি আবু তালিবকে মাফ করব না, আর কখনোই তাকে জান্নাতে ঢোকাবো না। নবীকে যেই পরিমাণ ভালোবাসা দিল, মহব্বত করলো, আমরা সারা জীবন যদি চেষ্টা করি এই পরিমাণ ভালোবাসাকে নবীকে দিতে পারবো? সন্তানের মতো লালন পালন করলেন, খাবার দিলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন, এরপরও জান্নাতে যাবে কারণ হলো একটা, শুধু ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকে বাংলাদেশের ভেতরে 90% মুসলমান মুখে মুখে যারা বলে আমরা নবীর উম্মাত, আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, মসজিদের ভেতরে নবী সালাম আলাইকে বলে গরম গরম জিলেবি খায়, নবীর নামে দরুদ পড়ে, কিন্তু নবীর আদর্শ তার জীবনে মেনে চলে না, নবীর আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়নের আন্দোলন করে না, নবীর আদর্শ জমিনের ভেতরে প্রতিষ্ঠিত হোক, নিজেও যেটা চাই না, আর নবীর আদর্শ মেনে চলে না, মুখে মুখে শুধু নবীকে ভালোবাসে, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হবে। নবীর চাচা আবু তালিব নবীকে সন্তানের মতো মহব্বত করলেন, ভালোবাসা দিলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন, তারপরে জান্নাতে যাবে কারণ একটা, নবীকে ভালোবেসে কিন্তু স্মরণ করে নাই। আজকে বাংলাদেশের 90% মুসলমান মুখে মুখে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, নবীর নামে দরুদ পড়ার লোকের অভাব নাই, তবে জমিনের ভেতরে নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলনের কর্মীর বড় অভাব। সুতরাং যারা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, প্রতিটা জায়গায় নবীর আদর্শ মেনে চলবে না, এদের পরিণতি আবু তালিবের মতোই হতেই হবে। সুতরাং আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নেব, শুধু নবীর ভালোবাসা নয়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত নবীর আদর্শ মেনে নেওয়ার শপথ নিতে তারা নারাজি আছেন, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে, বলে ভিতরের মাহফিল কতক্ষণ চলবে? হুজুর মারাবাস নাকি? আমি শুরু করে টানা 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা আর মিনিট 10 যদি হয় রাত করবেন। মেয়ের ফাতেমার ডিগ্রি কেমন জহুরা হলো, যেমন চাই কি চাই না। আমি আজকের আলোচনা এখন পর্যন্ত মেসেজ দিলাম, যেই নবীর আদর্শে মসজিদ চলবে ওই নবীর আদর্শে সংসদ চালাতে হবে, সেই নবীর আদর্শে মাদ্রাসা চলবে ওই নবীর আদর্শে সুপ্রিম কোর্টে বিচার
আরো কিছু ফোন করবো, তার আগে জিজ্ঞেস করি আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সামনের বছর এই মাহফিল আবার হোক, আপনারা কি চান? ফাঁসির মালা লইয়া বুবু আইসা চট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন প্রতিবারে কোমর কি চাপ, যেমনের পরিবর্তে যেমন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এদের বলে ঠিক, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ওজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার, আরো আগে লাখো সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ঘরের উপর, কখন জানি আছে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার ৮০ বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলুন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে রাখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে। যাকে এত বলে বোঝা গেল যে মৌলবীর পর এলাকায় আজকে মাহফিল একটা হচ্ছে। কথা বলেন। এখন স্বৈরাচারের কথা শোনার পরে উঠিয়ে যাইয়ে পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আর একটা হলো জননেত্রী কাঁঠাল রানী হাসিনা। এই দুই নেত্রীর পার্থক্যকে লক্ষ্য করে দেখেন। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তামাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে সুস্থ করে। তামাম দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা চায়, আর তামাম দেশের মানুষ হাসিনের ফাঁসি চায়। কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। পার্থক্য এই জায়গায়। তাহলে দুইজন কি এমন জমা করলো? একজনের মানুষ ফাঁসি চায়, আর একজনের জন্য কেঁদে কেঁদে দোয়া করে। এর কারণ একটাই, খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আর হাসিনের সম্পর্ক ছিল ওই ভারতের হিন্দুদের সাথে। আজকে জানি না ম্যাডাম খালেদা জিয়ার কি হবে। আজকে তার কাতার ইয়ার অ্যাম্বুলেন্সে চলে লন্ডনে যাওয়ার কথা ছিল, চিকিৎসকেরা তার সেই সফরকেও বাতিল করে দিলেন। শরীরের অবস্থা ভালো না। অনেকেই বলেছেন যে খালেদা জিয়া আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। আবার কেউ কেউ বলেছেন যে বেগম খালেদা জিয়াকে কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রাখা হয়েছে, তার জীবন নেই, মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে। অনেকে অনেক ভালো কথা বলে গুজব ছড়াতে চায়, কিন্তু আমি দেশের জনগণকে বলতে চাই, এই দেশের যিনি একজন জননেত্রী, মানুষের ভালোবাসার মানুষ, তার এই মুহূর্ত অবস্থায় এই সেন্টিমেন্টের সময় তাকে নিয়ে আজে বাজে কথা বলা থেকে বিরত থাকাই হলো আমাদের দায়িত্ব। সে বেঁচে আছে না মারা গেছে, তার চিকিৎসকরা বলবে, তার পরিবার বলবে, তার ফ্যামিলিরা বলবে, তারাই ভালো সিদ্ধান্ত করে, তারাই জানিয়ে দেবে। আমাদের দেশের মানুষের দায়িত্ব বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, গণ অধিকার হেফাজত চরমনাই খেলাফত সবাই তার জন্য
বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী, যিনি তার জীবন যৌবন শেষ করে দিয়েছেন শুধুমাত্র দেশের জন্য। অল্প নীলের বাগান করে গেছে, এখনো নিম গাছ আছে। তাম পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে তার গাছের নিচে বসে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলে। যারা কাছে সামনে হাত তুলেন তো। হ্যাঁ, এই তিনজন চাই না, বুঝতে পারেন। এখন আজকের মাহফিল সামনে বছর আবারও হোক। এই মাহফিল হতে কারা কারা খুশি সবে হাত তুলে একটা বার হাত তুলে নারায়ণ আলহামদুলিল্লাহ, হাত মুষ্টি পড়ে চিৎকার করে বলে ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। বলেন আমিন। হাতের মুষ্টি করেন, আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। আমি 2 ঘন্টা ওয়াজ করেছি, কোনো লোক ওঠেন নাই। এখন তারা উঠে যাবে, মনে করবেন এই মাহফিলের সঙ্গে শত্রুতা করলো। ভালো করে বোঝেন, এই হাজারো মানুষের ভেতরে আমি আপনাদের মধ্যে 10 জন লোক চাই, রাসূলের 10 জন সাহাবী ছিলেন যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে আমি 10 জন লোক চাই। হুজুর, এই আজকের মাহফিলটা করা হয়েছে কবরস্থানের উন্নতি করতে, নতুন করে কবরস্থানের একটা দরকার এলাকা বেশি আছে না নাই? আপনারা বন্যা কবলিত এলাকার মানুষ, নিজস্ব পারিবারিক কবরস্থান নেই। সামষ্টিক ভাবে যদি একটা কবরস্থান থাকে আমাদের ভালো হবে না খারাপ হবে? সারা জীবন সারা আখেরাতের জীবন যেখানে থাকবো আমাদের বাবা মা সন্তান থাকবে ওই কবরস্থানের উন্নতি করবে। আপনাদের মধ্যে কে আছে হুজুর আমি 10 জন লোক চেয়েছি, হাত উঠাবেন। হুজুর আমি দেবো 1 লক্ষ টাকা, আমি দেবো 50,000, আমি দেবো 1,000 টাকা, পারলে নগদে, না হলে বাকিতে রেখে দেবেন। অথবা হুজুর গোরস্থান করা হবে, আমি দেবো 10 শতক জায়গা, আমি দেবো 5 শতক, আমি দেবো 2 শতক, আমি দেবো 1 শতক। ওই কবরের কথা চিন্তা করে আমি আপনাদের মধ্যে 10 জন লোক প্রাথমিক অবস্থায় চাই, হাত দেবেন। হুজুর আমি দেবো 10,000 টাকা, আমি দেবো 5,000 টাকা। 10 জনের মধ্যে প্রথমে কে আছেন একটু হাত দেবেন। হুজুর আমি 10,000 টাকা। মারহাবা, বড় ভাই নাম কি? আমি সার্জেন্ট নাজমুল হাসান। 10,000 টাকা। সার্জেন্ট নাজমুল হাসান, লিল্লাহি তাকবীর। সার্জেন্ট নাজমুল হাসান ভাই 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ মনের নেক মাকসাদটা পূর্ণ করেন। আল্লাহ তার পরিবারের উপরে খাস রহমত নাযিল করেন। আল্লাহ যতদিন বেঁচে থাকে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দেন। বলেন আমিন। 1 নম্বর হয়ে গেলেন। 2 নম্বরে কি আছে? হাত উঠাবেন। হুজুর আমি দেবো 10,000 টাকা, আমি দেবো 20,000। নাম কি? মুরব্বীর নাম কি? আব্দুল সফের। আব্দুল সফের, লিল্লাহি তাকবীর। আব্দুল সফের চাচা 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ মনের নেক মাকসাদটা পূর্ণ করেন। আল্লাহ তার পরিবারের উপরে খাস রহমত বরকত নাযিল করেন। আল্লাহ চাচা যতদিন বেঁচে থাকে এইভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দেন। বলেন আমিন। 2 জন হয়ে গেল। 3 নম্বরে কি আছেন? একজন হাত উঠান। হুজুর আমি দেবো 10,000 টাকা, আমি দেবো 20,000, আমি দেবো 30,000, আমি দেবো 40-50। কে আছেন এই গোরস্থানের উন্নতি গল্পে? 3 নম্বরে একজন লোক হাত উঠান। প্রধানমন্ত্রী সাহেব আসেন না? বিয়ে করে ধরতেছি। প্রধানমন্ত্রীর পক্ষে এসেছেন আপনি? চাচা চাচা ভেতর মিলে 5 লাখ দেবেন বলে না? প্রধানমন্ত্রী কি বলছে? তাকে ঘোষণা দিচ্ছে না কি দেবেন? 10,000 দিছে। আচ্ছা উনি আরো দেবেন, আপনি কি দেবেন বলেন? ইনশাআল্লাহ 10,000 টাকা দেবেন না 20,000 না 50? পরে এখন না, তোরা সবাই তো দেবে। না দেব তো খেলা বললে কাজ হবে না, ঘোষণা দেওয়া লাগবে। জানে সবাই যদি ধৈর্য করতে কালে শুরু হবে না। আজকে কথা বল না, আজকে তো মাছ ধরা শুধু ধৈর্য বাকি 20,000 বলে দেবে। 10,000 নাম কি ভাই যাবে? আব্দুল গনি মাস্টার। আব্দুল গনি মাস্টার বড় ভাই 20,000 টাকা চাই। শোনা ভাই 20,000 টাকা চাই ইনশাআল্লাহ। বলে লিল্লাহি তাকবীর। আব্দুল গনি বড় ভাই মাস্টার সাহেব 20,000 টাকা। জোরে মারহাবা। আল্লাহ তাকে কবুল করে, জানে মানে বরকত দেন। আল্লাহ মনের নেক মাকসাদটা পূর্ণ করেন। আল্লাহ বড় ভাইয়ের পরিবারের উপরে খাস রহমত বরকত
বরকত নাজিল করেন বলেন আমিন। এরপরে কি আসাতে দিয়ে বড় ভাই যা দিলেন কোনো জোর নেই বল লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ মুলকের বরকত পূর্ণ করেন। আল্লাহ কে বড় ভাই পরিবারের উপরে তার রহমত বরকত নাজিল করেন বলেন আমিন। মুরব্বি কত দেবেন আব্বা? হাত ধরেন। কত? যা দিবেন দিবেন, মেয়ের থেকে কি হয়েছে? যা পারে ওই দিবে। কত? 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। এই মুরব্বি সাহেব এই মানে 1,000 টাকা কবুল করুন বলেন আমিন। আমি সাহেব কি দিবেন? 2,000। লিল্লাহি তাকবীর। জামাতের জন্য আমি সাহেব 2,000 টাকা জোরে কর মারহাবা। মুরব্বি কত? 5,000। নাম কি আপনার? নূর মোহাম্মদ। লিল্লাহি তাকবীর। নূর মোহাম্মদ কত? 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ মুরিদের মাকসাদ পূর্ণ করেন, পরিবারের উপরে তার রহমত নাযিল করেন বলেন আমিন। সুজন প্রবাসী ভাই আমার 5,000 টাকা মারহাবা করেন। আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ প্রবাসী জীবনকে নিরাপদ দান করেন বলেন আমিন। আজকে সালাম আমার নিচে কত? 10,000 টাকা দেওয়া নিচে আমার নামের সম্মান আছে তাদের সময় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার নিচে আব্দুল সালাম বড় ভাই 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ মুরিদের মাকসাদ পূর্ণ করেন বলেন আমিন। বাবা ডাক্তার ভাই কত? আচ্ছা মাস্টার সাহেব বলেন জি জি। আর সেটা কত দেবেন তাই করা? কত দেন? 10,000 টাকা দেবেন কত? 10,000 টাকা দেওয়া যায় না। ডাক্তার কি ভাই নাম কি? এই আবুল হাসান মাস্টার। লিল্লাহি তাকবীর। আবুল হাসান মাস্টার ভাই 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করে জানে মানে বরকত দেন। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেন বলেন আমিন। মিত্র আমার ভাই মাহমুদ 1,000 টাকা আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মানে বরকত দেন, মনের মাকসাদ পূর্ণ করেন বলেন আমিন। এরপর কাজ খাইলো সেটা ভাই তো জানো সে 5,000 টাকা হুজুর ভাই না 5,000 হবে তাই এ ভাই ভাই 10,000 টাকা ইনশাআল্লাহ টাকা তো দেওয়া লাগবে আপনাদের জি। লিল্লাহি তাকবীর। এ বন্ধু ভাই এসে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মানে বরকত দেন, মনের মাকসাদ পূর্ণ করেন বলেন আমিন। এ ভাই নাম কি? আপনি যদি ভাই নগদে 500 টাকা আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন। আচ্ছা যতগুলো অতিথির নাম লিখছে সবাইকে টাকা দিছে? এই এত নাম দেওয়ার কারণ কি? দিবে তো সবাই দিবে। হ্যাঁ সবাই দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার কাছে কবুল করুন আমি বলেন। আচ্ছা এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনাদের মধ্যে কারা কারা আছেন হাত উঠান 10,000 দিতে না পারলেও? জি উনি তো দেওয়া দিচ্ছে আমার কত ভাই? না না ওটা দেবো দেবো বলে না আপনি দেবেন কত তাই না। তাজুল তাজুল ভাই আপনি চাষা নাকি 2 ব্যাংকের মেলাদা 2 লাখ দেবো ভাই 2 বাংলারই ব্যাংক। আচ্ছা 5,10,000 ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাজুল ইসলাম ভাই চাচা 10,000 টাকা ধরে করে মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ মনের মাকসাদ পূর্ণ করেন। আল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠান বরকতে ভরপুর করে দেন বলেন আমিন। আপনাদের মধ্যে কে কে আছে হাজুর না ভাই 5,000 টাকা দেবে 10 না পারলেন 5,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে একটু হাজুরের মুরগি পাওয়া যায় নাম কি? আব্দুল বারী চাচা। লিল্লাহি তাকবীর। আব্দুল বারী চাচা 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ পরিবারের উপরে তার রহমত নাযিল করেন বলেন আমিন। এরপরে কি আছে? 5,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, সুযোগ আছে। যে কবরস্থানে আমরা থাকবো ওই জায়গাটা একটু সুন্দর হোক, আমাদের চাইতে হবে। একটু বলেন না হাত উঠায় 5,000 টাকা করে দেবেন। আর কেউ আছেন আপনাদের ভেতরে যদি থাকেন হাতে বেমার আমার নাম কি? সন্তোষ আলী। লিল্লাহি তাকবীর। সন্তোষ আলী ভাই 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ
আল্লাহ তাদেরকে কবুল করে দেয়, ভালো বরকত দেন। আল্লাহ পরিবারের উপরে কাজ রহমত বরকত নাজিল করেন, রিজিকের মধ্যে বরকতে ভরপুর করে দেন, বলেন আমিন। 5,000 টাকা দেবেন। এরপর আসেন কেউ সাহস করে, এখন দিতে হচ্ছে না, আপনারা যে যখন কাজ শুরু হয়ে যাবে সেই সময় দিয়ে দেবেন, তার আগে দিয়ে দেবেন। সিমেন্ট বস্তায় আজকে এই কমিটির কেশিয়ার মানে অর্থমন্ত্রী, হ্যাঁ অর্থমন্ত্রী জাহাঙ্গীর আলম নেত্রীর জন্য 500 টাকা। আল্লাহ ওনার নাতিকে কবুল করে দেবেন, আমি জাহাঙ্গীর ভাই কই আপনি সেটা আচ্ছা এখন তো আপনার মই তাকে হাত ধরেন কত দেবেন কোনটা আপনার আব্বা তাহলে ও মুরব্বীদের 5,000 দেয়, আপনি হবে তাই মুরব্বীরা কোন ইনকাম দেয় সেই 5,000 আপনি দিতে হবে 10,000, তিনটা দোকান তাহলে 5,000। আচ্ছা একটা খাদ্য দিলাম, দুটো দিলে একটা ফ্রি, 10,000 টাকা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই জাহাঙ্গীর আলম ভাই 10,000 টাকা দিলে বলেন মারহাবা। আল্লাহকে কবুল করে তাহলে ভালো বরকত দেন। আল্লাহ ভাইয়ের পরিবারের উপরে কাজ রহমত নাজিল করেন, বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আপনার কি হাবিজুর রহমান ভাইকে দেখি, হাবিজুর ভাই কই? এই হাবিজুর রহমান সিদ্দিকীর কই? আচ্ছা শোনেন, কষ্ট দেব না, টাকা চাইছি দেখে আপনার মন খারাপ করেছেন। আপনাদের মধ্যে পিঠে মাথা মারা গেছে, কাদের কাছে হাত তোলেন তো, হাত উঠান। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান করার, বলেন আমিন। হাত নামান। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো, ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কোন একটা সন্তান আছে হুজুর মৃত বাবার জন্য, মৃত মার জন্য 1,000 টাকা করে, এই 1000 মানুষের মধ্যে 10 জন লোক চাই, একটু হাত উঠাবেন। 1,000 টাকা করে কারা কারা দেবেন, আমরা দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আপনি একটু বসেন, 1 মিনিট বসেন। হ্যাঁ আপনি বলবেন, আপনি এই ভাই নাম লেখা লোক কোন একটু কাগজটা ভেতরে যান না, কিন্তু 2-3 ভেতরে ঢুকে পারেন না। নাম কি মুরব্বী? জয়নাল আব্দিন বলছে 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। নাম কি? মোহাম্মদ ফিজুর রহমান 5,000। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ ফিজুর রহমান 5,000 টাকা করে মারহাবা। দলিল লেখা ইউসুফ মুহিকে রাজু হ্যাঁ রাজু ভাই আছে না, কত দেবেন? নাম কি? রাজু ভাই 1,000 টাকা কবুল করে নামেন, বসে। তারপর সাইদুল ইসলাম ভাই আমার 1,000 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তারপরে নাম কি? নুরুজ্জামান ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সুরুজ্জামান। আচ্ছা দলিল লেখক মৌ ইউসুফ ভাইকে দেখি, দলিল লেখকে কত দেবেন? দিনে কামাই 50,000, দিচ্ছে 5,000। আচ্ছা বড় ভাই দেশে যাবি না, 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ, বলেন লিল্লাহি তাকবীর। এই দলিল লেখক মৌ ইউসুফ ভাই 10,000 টাকা দেবেন, বলেন মারহাবা। আল্লাহ নামকে কবুল করেন, জানবার বরকত দেন, আল্লাহ মুরিদের কাছে পূর্ণ করেন, বলেন আমিন। এর পরে থেকে গেলাম না আমি বলে বলতে চাই হাওয়াই কত দেবেন তাই না 10 মিনিট হবে আচ্ছা ঠিক আছে। লিল্লাহি তাকবীর। হাবিবুর রহমান ভাই 10,000 টাকা করে কোন মারহাবা। আমার আপনি সালাম দিয়ে দেয়, আপনি সালাম মানে আপনার মিত্র যে আমার মিত্র আপনি সালাম চাই 2,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আছেন আর কেউ দোয়া আছেন? নাম কি? দাঁড়ানে দেবেন, নাম কি? হোসেন ভাই সামনে আসেন। এইদিকে লোক দাঁড়ান, নাম বলতে ওই যে বেলাল ব্যাপারী সাহেব ওদিক গেলি, বেলাল ব্যাপারী সাহেব 1,000 লাগে। বেলাল ব্যাপারী সাহেব কত? 1,000 জি 500 টাকা দিয়েছে, দোয়া আছে আলহামদুলিল্লাহ। এরপর নাম কি?
হ্যাঁ মুরব্বি নাম কি? গেছে মোহাম্মদ কুরবান আলী। কুরবান আলী নগদ 1000 টাকা আল্লাহ কবুল করেন। এরপরে কি নাম? জাহাঙ্গীর ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন বলেন আমার আপনার কত? মাশাআল্লাহ কবুল করুন। শোনেন, মাহফিলে বিশৃঙ্খলা করা যাবে না, বসেন। টাকা চাইছি দেখে মন খারাপ করছেন? আপনাদের কাছে শেষ প্রশ্ন, আজকের মাহফিলে 1 টাকাও দেবেন না কারা কারা? একটু হাত তোলেন। যে হুজুর যতই চাপা দিতে বলেন 1 টাকাও দেবো না, তার মানে সবাই দেবেন। একটু বিশৃঙ্খলা করে হাত তোলেন, সবাই হাত তোলেন। হ্যাঁ সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। হ্যাঁ আমার বিশ্বাস হাত তোলেন না, হাত ধরে একটু মুষ্টি করে মুষ্টি। আমার প্রশ্নের একটু উত্তর দেন, কার পকেটে টাকা আছে কার পকেটে টাকা নাই কে জানে? আরো ধরে বলেন। আমাকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে। হাত ধরে মুষ্টি করে নামাইয়া যেই পকেটে টাকা আছে ওই পকেটে হাত ঢুকেন। আপনাদের মধ্যে ছেলে পেলে বিয়া করে চাদর নিয়ে চলে যাবে, যার পকেটে যা আছে তার দরকার নাই। 500, 1000, 100, 200 নগদে যে যতটুকু মানুষ দান করবেন সার উপায় কি আছে জানি দেখে তো এ দুটো ব্যাগকে ঢোকেন দুটো ওই ভয়ঙ্কর ভাইরা এই দোকানকে ব্যাগ দিয়ে 2 টাকা করতে হবে, একদম পিছন দিক থেকে টাকা করে মহিলাদের ভেতরে মা বোনদের মধ্যে ব্যাগ যাবে চাদর যাবে। আমার মায়েরা বলে যতটুকু পারেন দান করেন, একটু দ্রুত ব্যাগ ফেলে দেবেন। মিষ্টি আলো নবী আলো 1000 একটু দ্রুত চাদর কই ভাইরে সবাই তো হইতে হইতে বসুন তো এত বিচ্ছিন্ন করে দাও না, এত অপরাধ করে দাও কি করলে তো আমার করে দেয় এবার বিচ্ছিন্ন করা হবে দ্রুত না না আমার তো দিচ্ছে আমার হাতে হাতে দেবেন 500, 1000 এখানে আছেন আর 10, 20, 50 কেউ মিস করবেন না। একটু বিচ্ছিন্ন করে সবাই দিয়ে দেন আপনাদের মধ্যে বের করতে চাদর দিচ্ছি আর একজন মুরব্বী 500 টাকা আলাদাকে কবুল করে দেন। যে একটা